সমুদ্র, এখানে ঘুরতে কার না ভালো লাগে। আর সমুদ্রের পাড়ে যদি থাকে এরকম সুন্দর ব্যবস্থা, সাথে ডাবের জল। সমুদ্র থেকে ঘুরে গিয়ে রিসোর্টে যদি থাকে এরকম সুন্দর ঝাঁ চকচকে সুইমিং পুল, আর সুইমিং পুলে পুরো ফ্যামিলি। আর সেই ট্রিপটা যদি হয় বাইক ট্রিপ উইথ ফ্যামিলি, এ তো একদম সোনায় সোহাগা। সমুদ্র এরকম রাস্তা, চমচমাতো রাস্তা, এখান থেকে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। বাহ, এই দেখো বাইক চালাচ্ছি এক হাতে, আর এই যে আমাদের সাইডে সমুদ্র। তো গুড মর্নিং গাইজ ফ্রম তাজপুর। আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, আর আমাদের রুমের একটু সাইড ভিউটা তোমাদের দেখাই। জানলা দিয়ে বাইরে এরকম একটা ভিউজ, ওয়েদারটা দারুণ। সকাল থেকে কি রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, এটা একটা লন আছে এখানে, যেমন হাওয়া দিচ্ছে এরকম সেরকম বৃষ্টি হচ্ছিল, যার কারণে ওয়েদারটা দারুণ হয়ে আছে। আমাদের ইচ্ছা ছিল মোহনায় যাওয়ার সকালবেলা 3-4টার সময় উঠে, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাতে রুম থেকে বেরোনো সম্ভব হয়ে ওঠেনি। এখন তো 8টারও বেশি বেজে গেছে, আর এখন ওখানে গিয়ে লাভ নেই। তো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে, পুরি সবজি, 4 জনে 1 প্লেট, একটা করে খাবো। এখন আনরাপিং চলছে আমাদের। আলু দিয়ে দেবো শেপের অভাব নেই, সবাই শেপ 1 2 3 3জন শেপ মিলে ম্যাগি রান্না করা হচ্ছে আমাদের হোটেলে। বিষয়টা হলো আমাদের 1 প্লেট কচুরিতে 4 জনের পেট ভরেনি, আর আমাদের টার্গেটও ছিল যে আমরা রিসর্টে বসে ম্যাগি বানিয়ে খাবো, কিন্তু রিসর্টে যেহেতু বাইরের খাবার অ্যালাউ নয়, আমরা লুকিয়ে লুকিয়ে রুমের মধ্যে ম্যাগি বানিয়ে খাচ্ছি। যদি জানতে পারে তাহলে আমাদের তো তাড়িয়ে দেবে, ঘাট ধরে বের করে দেবে। এবার শুধু এর মধ্যে কাঁকড়া যাবে, কারণ এটা হচ্ছে আমরা কাঁকড়া ম্যাগি খাচ্ছি। প্রথমবার আপনারা হয়তো কখনো শোনেননি, কিন্তু আমরা এখন কাঁকড়া ম্যাগি খাবো। চলে এসছে কাঁকড়ার ঠ্যাং, ভিতরে যে মশলা আছে ওটা চামচ দিয়ে তুলে নিয়েছো। ম্যাগি মশলা দিয়ে ম্যাগি তো সবাই খেয়েছে, কাঁকড়া দিয়ে ম্যাগি কেউ কোনোদিন খেয়েছে? আমরা খাচ্ছি। এই তো ঝরে ঝরে পড়ছে কাঁকড়া আর ম্যাগি, ঝরে পড়ছে। ও সাথে ধোয়া উঠছে। ও সেই আহা, খাবে না? তো গাইস, তাজপুরে আমাদের সেকেন্ড ডে স্টার্ট হয়ে গেছে। আমরা সবাই রেডি। আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা এখন যাচ্ছি বিচে। 2-3টে সাইট সিন আছে যেটা আমরা দর্শন করব। হোটেল থেকে বেরিয়ে সামনের ওয়েদারটা দারুণ ওয়েদার হয়ে আছে, দারুণ। মেঘলা মেঘলা ভাব, সুন্দর ফুল লাগানো, এখানে বসার জায়গা আছে। এদিকে এখানে জল হয়ে আছে, বৃষ্টি হয়েছে সারা রাত। এখানে বসার জায়গা আছে, ছোটা বেম, দারুণ সেই ওয়েদার। ফুলগুলো দারুণ লাগছে এখানে কিন্তু। এটা হচ্ছে রাস্তা, এদিকেও বসার জায়গা আছে অনেকগুলো, সুন্দর গাছ, ঝাউ গাছ লাগানো। এদিকে বসার জায়গা আছে, আর সাথে এখানে এগিয়ে ডান দিকে এখানে বাচ্চাদের জন্য পুরো ব্যবস্থা রয়েছে। বাচ্চারা ঝোলা ঝুলতে পারবে, যে স্লিপারি যেটা হয় সেটা আছে, আর ছোট ছোট বড়দের জন্য দোলনা রয়েছে। দারুণ ব্যবস্থা, দারুণ। এখানে পুরো একটা পার্কিং ব্যবস্থা, এখান থেকে শুরু করে পুরো লম্বালম্বি ভাবে। আর পার্কিং এর ডান দিকেই রয়েছে সুইমিং পুল, যেখানে আমরা কালকে ঝাপাঝাপি করেছি। এই দেখো, এখানে কালকে ঝাপাঝাপি করেছি আমরা, আজকেও হবে। আগে বিচ থেকে ঘুরে আসি। আমাদের বাইক বেরোচ্ছে এখানে, বাইক নিয়ে আমরা চলে যাব এবার সাইট সিনে। তো গাইজ, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি বাইকে করে সাইট সিন করার উদ্দেশ্যে। 2-3টে সাইট সিন আছে এখানে। আমরা লাইট হাউসে এসেছিলাম। লাইট হাউস, এই যে দেখতে পাচ্ছ লাইট হাউস দেখার জন্য, কিন্তু এখানে আমরা জানতে পারলাম টাইমিংটা হচ্ছে 3টে থেকে 5:30 পর্যন্ত। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এখন বাজে 10টা, 10:30, এখন ঢুকতে দেবে না। তো গাইজ, আমরা এখন যাচ্ছি তাজপুরের ঝাউবনে, কিন্তু বাইক তো ভিতরে নিয়ে যাওয়া যাবে না, এখানেই রাখতে হবে। আমাদের হোটেল থেকে একটু দূরে, যেখানে ভয়ঙ্কর পরিমাণে গাছ, এগুলো সব ঝাউ গাছ। এইদিকে দেখতে পাচ্ছ এই যে বড় বড় ঝাউ গাছগুলো আছে, এগুলো মানে যত সমুদ্রের কবলে পড়ছে আর সব মরে শুকিয়ে এখানে পড়ে আছে। পুরো এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার জুড়ে সব বিচে, সব জায়গাতেই এরভাবে
মরে পড়ে আছে সব গাছ। দেখতে পাচ্ছ আমার পেছনে পুরো এরিয়া জুড়ে, এদিক দিয়ে আমার পেছনে পুরো এরিয়া জুড়ে। আর আমি এখন হচ্ছে দাঁড়িয়ে আছি ওরকম একটা পড়ে যাওয়া মরা গাছের উপরে। এখানে স্নান করে না লোক, আর এদিকে সমুদ্র, সব বড় বড় গাছের শিকড় গুড়ি সব এখানে পড়ে আছে। ও এখানে দোলনা আছে, চল দোল খাবো। দেখতে পাচ্ছ, আর এই ঝাউ বনের মধ্যে না অনেকগুলো দোলনা লাগিয়ে রেখেছে, কারা এখানকার লোকেরাই হয়তো লাগিয়েছে। সেখানে দোল খাচ্ছি, ওফ যা ফিলিং আসছে না, কি করে বোঝাবো যে তোমাদের। জঙ্গলের মধ্যে আমার সামনে সমুদ্র, সমুদ্রের গর্জন, সমুদ্রের হাওয়া, আর এখানে আমি দোল খাচ্ছি। ও হো হো হো, আলাদাই এনজয়মেন্ট গাইস, আলাদাই এনজয়মেন্ট। ও তো শেষমেশ জানতে পারলাম আসলে এটা সোনাঝুরি জঙ্গল। এবার দুপুর হয়ে গেছে, একটু লাঞ্চ ফাঞ্চ করতে হবে। তো গাইস আমরা কাউন্টারে চলে আসলাম। এখানে একটা কাউন্টার আছে বেশ চমৎকার। ও বাবা, এখানে লাইন নাকি? বাকাডি ম্যাঙ্গো চিলি স্ক্যানার, এটা কত করে কিলো দেখেছো? এ ভিতর থেকে বেশি বেরোবে না কিছু, হালকা হয়ে যাবে। তো সোনাঝুরি জঙ্গল ঘুরে এসে আমরা চলে আসলাম শ্যাকে লাঞ্চ করতে। এসেই আমরা একটা দেশি মুরগি অর্ডার দিয়ে দিলাম লাঞ্চ করার জন্য। আর তার আগে আমরা একটু কাঁকড়া, পমপ্লেট এগুলো নিয়ে একটু স্ন্যাক্স, টি টাইম, ড্রিঙ্ক টাইম, যাই বলো। তো কালকে যে কাঁকড়াটা বানিয়েছিল এত ঝাল ছিল যে কাঁকড়াটা একটুও খেতে পারিনি, যার কারণে আজকে আবার কাঁকড়া নিলাম। আজকে আমাদের সেকেন্ড অপশন হচ্ছে পমপ্লেট মাছ দুটো। মেনু তো একই, ভাত, আলু ভাজা, সাথে ডাল আর দেশি মুরগির ঝোল, একটা পুরো গোটা মুরগি আমরা বানিয়েছি, অর্ডার দিয়েছি। এই চলে আসলো আমাদের চিকেন, দেশি মুরগির ঝোল। তো সেকেন্ড দিনের আমাদের এটা হলো লাঞ্চ, ভাত, ডাল, আলু ভাজা, পুঁই ডাঁটা আর সাথে দেশি মুরগির ঝোল। তো গাইজ আমরা শ্যাকে লাঞ্চ করে একদম ফুল টু সেট আপ হয়ে রুমে চলে এসেছি। রুমের অবস্থাটা খুবই খারাপ, যেখানে সেখানে জিনিস পড়ে আছে, কম্বল, জামা, প্যান্ট, গেঞ্জি, গামছা, কি সব হ্যাডা ব্যাডা সব, এদিকে ব্যাগ ছড়ানো ফেটানো সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। হালকা করে একটু রেস্ট, হালকা করে একটু এখানে মানে ফ্রেশ হওয়া জায়গা বলে, তারপরে আবার সুইমিং পুলে গিয়ে ঝাপাঝাপি হবে। তো গাইজ হালকা করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম আমরা সুইমিং পুলে। আজকে আবার সেই কালকের ড্রেস পরে, কারণ কালকেরটাই শুকায়নি এখনো, তো আজকে ভেজানোর কোনো মানে হয় না। এই হলো সুইমিং পুল, আমরা এখন এখানে নামবো, ঝাপ 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 ঝাপাং ঝাপ। এখানে বক্স রয়েছে, বক্স বাজাবো গান বক্সে, আর আমরা নামবো এর মধ্যে। তো গাইস সুইমিং পুলে ফুল টু মাস্তি হচ্ছে, ফুল টু মাস্তি। এখানে বক্সে গান বাজছে, এখানে ফটোশুট হচ্ছে। ঘোরা